কর্মসূচি 2 ঘন্টার জন্য স্থগিত করেছে ভুক্তভোগী বিডিআর সদস্য তাদের পরিবারের সদস্যরা। এই মুহূর্তে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ নিয়েছেন তারা। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, শাহবাগ থেকে 2 ঘন্টার জন্য স্থগিত করে এখন বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিক্ষুব্ধরা। এই মুহূর্তে কি বলছেন তারা? নাফি, আপনি যে বিষয়টি বলছিলেন যে 2 ঘন্টার জন্য শাহবাগের যে ব্লকেট সেটি তুলে নিয়েছে, এবং এই খবরটি আমরা প্রথমেই জানাতে চাই। অর্থাৎ দুপুর 1টায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষ করে তারা কিন্তু পদযাত্রা করে শাহবাগে যে চত্বর, সেই চত্বরে 4 রাস্তার মোড়ে সেখানে কিন্তু অবস্থান নিয়েছিল, যেটিকে তারা শাহবাগ ব্লকেট বলছিল। সেখানে 1 ঘন্টা অবস্থান করার কথা থাকলেও পরবর্তীতে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবে, শাহবাগ ব্লকেট চলবে, এমনটি দাবি করছিল অনেকে। এবং সেই কারণে আরও 1 ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা সেখানে অবস্থান করে। পরবর্তীতে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের বার্তা দেয় যে সরকারের পক্ষ থেকে যে দাবি দাওয়াগুলো তারা পেশ করেছে, যে 3টি মূল দাবি মোটা দাগে বিচার ব্যবস্থাকে সুষ্ঠুভাবে ন্যায় বিচার দেয়া, তারপরে তাদের যে ক্ষতিপূরণ কিংবা তাদেরকে যে চাকরিতে পুনর্বহাল কিংবা পুনর্বাসন প্রক্রিয়া, সেই দাবিগুলো মানা না হলে শাহবাগ থেকে তারা কিন্তু সরবে না, এমন দাবি কিন্তু তারা করছিল। তবে পরবর্তীতে আবারও তারা 2 ঘন্টার জন্য শাহবাগের যে ব্লকেট, সেই ব্লকেট ভেঙে ব্লকেট কিন্তু স্থগিত করে আবারও তারা সেই পূর্বের অবস্থান অর্থাৎ শাহবাগে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার তারা গতকাল রাতেও তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে। সেই অবস্থান কর্মসূচি পালন করতে কিন্তু আবারও তারা সেখানে ফিরে এসেছে, এবং এখানেই পরবর্তী দাবি, তাদের যে দাবিগুলো সেইগুলো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা না আসা পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি তাদের মাধ্যমে। এবং এখানে অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা গণমাধ্যমগুলোতে কথা বলছিল, তারা যেটি জানাচ্ছিল যে তাদের যে দাবি দেওয়া অর্থাৎ দীর্ঘদিন ধরে অর্থাৎ গত 16 বছরে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হয়নি, ন্যায় বিচার পাননি, তাদেরকে পুনর্বহাল করা হয়নি, কাউকে পুনর্বাসন কিংবা পেনশনের যে অর্থ সেগুলো কিন্তু তারা বুঝে পাননি। এমন অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করেছেন দীর্ঘদিন, তাদের পরিবারের সন্তানরা, পরিবারের সদস্যরা, এমন অভিযোগগুলোই কিন্তু তারা করছিলেন। এবং এর জন্যই গতকাল তারা 9 সদস্যের একটি টিম, সমন্বয়ক টিম এখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। সেই স্মারকলিপির প্রদানের পর আজ পর্যন্ত সরকারের কোনো বার্তা তারা পাননি। এমন অবস্থায়, এমন বাস্তবতায় তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। এবং পরবর্তী শাহবাগের যে ব্লকেট সেটি আপাতত স্থগিত। এখান থেকে আবারও পরবর্তীতে তারা অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে যাবেন কিনা সেই পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, হয়তো পরবর্তীতে দর্শকদের জানাতে পারবো। তো শহীদ মিনার এলাকা থেকে এই অবস্থান কর্মসূচির সবশেষ খবর ছিল আমার কাছে এখন পর্যন্ত এই। নাফি, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।